আসসালামু আলাইকুম এসএসসি এবং এইচএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। আমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন অবশ্যই জানাবে। পরীক্ষার কেন্দ্রে যে সকল জিনিসপত্র নিয়ে যেতে হবে এগুলো প্রত্যেকটি শিক্ষার্থীর মাস্ট বি নিতেই হবে, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। মাত্র কয়েকদিন পর তোমাদের বোর্ড পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার্থীরা প্রচুর পরিমাণে টেনশনে থাকে। অলরাইট, অনেক শিক্ষার্থী প্রচুর পরিমাণে টেনশনে থাকে এবং তোমাদের এই পরীক্ষার সময় পরীক্ষার প্রস্তুতির জন্য ছোট ছোট বিষয়গুলো ভুল করে থাকে, যার কারণে পরীক্ষার কেন্দ্রে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তুমি যখন এসএসসি বা এইচএসসি শিক্ষার্থী বোর্ড পরীক্ষা দিবে, তো তুমি পরীক্ষার হলে বসেছো, এমন সময় তুমি কলম আনতে ভুলে গেছো, জ্যামিতি বক্স নিতে ভুলে গেছো। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো ভুলে যাওয়ার কারণে অথবা পরীক্ষায় আরো খারাপ রেজাল্ট করতে পারো, এমনকি তুমি ফেলও করতে পারো। তাই পরীক্ষার্থীদের উচিত পরীক্ষার আগে ছোট ছোট জিনিসপত্র, কাগজ ইত্যাদি গুছিয়ে নিতে হবে। এরপরে তুমি পরীক্ষার হলে যাও। আজকে আমরা তোমাদেরকে জানাবো পরীক্ষার হলে কোন কোন বিষয়গুলো তোমাদের নিয়ে যেতে হবে, এগুলো মাস্ট বি তোমাকে নিতে হবে পরীক্ষার হলে। সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। নিচে উল্লেখিত সকল বিষয়গুলো একটি ফাইল কিনে তার ভিতরে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটি ফাইল অবশ্যই তোমরা নেবে তোমাদের পরীক্ষার হলে। একদম প্রথমে তোমাকে একটি ফাইল নিতে হবে, এটির ভিতরে কি আছে যাতে শিক্ষক বুঝতে পারেন, এই ধরনের একটি ফাইল তোমাকে চয়েস করতে হবে এবং কিনতে হবে। এটি তোমাদের স্কুল এবং কলেজের আশেপাশের লাইব্রেরিতে পেয়ে যাবে। আর ফাইলটির ভিতরে কি আছে সেটা যাতে শিক্ষক বুঝতে পারে ভালো করে, এটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ আমি অনেককেই দেখছি যে পরীক্ষার হলে বিভিন্ন ধরনের কালারের ফাইলগুলো নিয়ে যায়, যেগুলোতে ভিতরে কি আছে সেটা দেখা যায় না। এখন শিক্ষার্থীর পরীক্ষার হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এমন ফাইল কিনতে হবে যেটার ভিতরে কি আছে সেটা যাতে স্পষ্ট দেখা যায়, শিক্ষক যাতে বুঝতে পারেন। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ, তোমরা একটি ভালো ফাইল কিনে নিবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি তোমাদের পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট এবং জিনিসপত্র নিয়ে যেতে হবে। আমাদের বিষয়গুলো এক্সপ্লেন করে বুঝিয়ে বলছি। প্রথমে তোমাকে নিতে হবে পরীক্ষার এডমিট কার্ড। তুমি যখন এসএসসি বা এইচএসসির একজন শিক্ষার্থী, তোমাকে পরীক্ষার জন্য স্কুল বা কলেজ থেকে যে এডমিট কার্ডটি দিয়েছে সেটির সাথে সাথে তোমাদের ফাইলে ঢুকিয়ে নেবে। এরপরে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে যেতে হবে, এটিও স্কুল এবং কলেজ থেকে দিবে। যারা এসএসসি শিক্ষার্থী তোমাদের স্কুল থেকে দিবে এবং যারা এইচএসসি শিক্ষার্থী তোমাদের কলেজ থেকে দিবে। এবং কালো কলম নিবে, আর যে কলমগুলোতে চিকন আকাশে সে কলমগুলো নেওয়ার ট্রাই করবে। এখন অনেকেই মনে করতে পারো যে কলম বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ কিসের। না, দেখো, তুমি যদি একটি বাজার থেকে হঠাৎ 2 থেকে 3টি কলম কিনে নিয়ে এসেছো, হঠাৎ পরীক্ষার হলে লেখার সময় দেখবে আগ আসতেছে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো। তাই অবশ্যই কলমটি তুমি খাতার মধ্যে বারবার ট্রাই করবে, ভালো করে আঁকার পরে কলমটি ক্লিয়ার থাকবে। এরপরে তোমাকে ক্যালকুলেটর নিতে হবে। ক্যালকুলেটর একটি আমার ফাইলে রেখে দিবে। এই পরীক্ষাই হোক না কেন তোমাকে অবশ্যই একটি ক্যালকুলেটর নিতে হবে। সাপোজ ধরো তুমি ম্যাথের পরীক্ষা দিবে, এমন অবস্থায় ধরো তুমি ভুলে গেছো ক্যালকুলেটর নেওয়ার জন্য, অথবা ক্যালকুলেটরের জন্য তুমি একটি জ্যামিতি অঙ্কন করতে পারো নাই। তাই অবশ্যই তোমার উচিত হবে একটি ক্যালকুলেটর সহ আমার ফাইলটিতে রেখে দিবে। এরপরে বাজার থেকে তুমি একটি স্কেল নিতে পারো, স্কেলটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে তোমাকে নিতে হবে পেন্সিল, কারণ বিভিন্ন সময় তোমার পেন্সিলেরও প্রয়োজন হবে। এরপরে তোমাকে নিতে হবে রাবার, কারণ পেন্সিল দিয়ে যখন তুমি লিখবে তখন হয়তো তোমাকে মোছারও প্রয়োজন হতে পারে। সো এগুলো তোমরা খেয়াল রাখবে। প্লাস তোমাকে নিতে হবে জ্যামিতি বক্স, একটি জ্যামিতি বক্স অবশ্যই তোমার পরীক্ষায় নিতে হবে। তোমার যে পরীক্ষায় থাকুক না কেন অবশ্যই তুমি জ্যামিতি বক্স নিয়ে যাবে। এই সবগুলো একটি ফাইলে খুব সুন্দরভাবে রেখে দিবে পরীক্ষার আগে। আচ্ছা, এখন কথা বলবো কত মিনিট আগে তোমাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বা তোমার থাকা উচিত। দেখো, যেহেতু তুমি এসএসসি বা এইচএসসির একজন শিক্ষার্থী, তোমাকে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর আগের সময়ে কোনো ধরনের চাপ নেওয়া যাবে না। ঠান্ডা মাথায় তোমাকে পরীক্ষার হলে আসতে হবে। বিষয়গুলো প্রত্যেকটি শিক্ষার্থীর খেয়াল রেখে পরীক্ষার হলে অবশ্যই বসতে হবে। এরপরে তোমাদের কেন্দ্রে যখন তুমি উপস্থিত হবে তখন তোমার পরীক্ষা শুরুর আগে যে সময়টুকু তুমি পাচ্ছ যত সম্ভব কথা কম বলবে। যখন তুমি কথা কম বলবে তখন তোমার মাইন্ডটি ফ্রেশ থাকবে, তুমি পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিয়েছো সে অনুযায়ী তুমি লিখতে পারবে। আর যখন তুমি বেশি কথা বলবে তখন তোমার পড়া যেগুলো শিখেছো সেগুলো তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই তোমাকে এই বিষয়গুলো খেয়াল রেখে পরীক্ষার হলে যেতে হবে। আশা করছি তোমাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে পেরেছি। বেসিক এই ইনফরমেশনগুলো তোমরা খেয়াল রেখে তুমি যখন পরীক্ষার হলে বসবে ইনশাল্লাহ তোমার রেজাল্টটিও ভালো আসবে। সর্বশেষে তোমার যে যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে আমি আরেকবার রিপিট করছি। প্রথমত পরীক্ষার অ্যাডমিট কার্ডটি নিবে তোমরা,
তারপরে রেজিস্ট্রেশন কার্ডটি নিবে। এরপরে তোমাদের 3 থেকে 4টি কালো কলম নিতে হবে। এরপরের পয়েন্টটি হচ্ছে কালার কলম নিতে হবে। এরপরে তুমি ক্যালকুলেটর নেবে, রাবার নেবে, জ্যামিতি বক্স নেবে এবং সর্বশেষে তোমাকে পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। আর নেক্সট কথা হচ্ছে পরীক্ষা শুরুর আগের সময় যতটুকু সম্ভব কথা কম বলবে, তাহলে তুমি যা পড়েছো তা মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।